আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত দিনদার ভাইয়েরা, আশা করি ভালো আছেন। চলে আসলাম মতিরহাট মেঘনা নদীর পাড়। দেখতে পাচ্ছেন নদী। তো এই নদীতে এসেছি আজকে অনেক দিন পরে। জি 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 অনেক দিন পরে এসেছি যে একটু বাজার বা এই মতিরহাট নদীর পাড়টা একটু ঘুরে দেখব। তো আপনারা কে কোত্থেকে দেখছেন, কে কোত্থেকে আমার এই লাইভে সম্পৃক্ত আছেন জানান। আর আমার কথা শোনা যায় কিনা আমাকে বলেন। হ্যাঁ ভাইয়েরা, আমার মুসলিম ভাইয়েরা, দিনদার ভাইয়েরা, আপনারা কে কোত্থেকে দেখছেন মতিরহাট মেঘনা নদীর পাড়। আর এই সামনে দেখা যাচ্ছে এটা যত সম্ভব লঞ্চ ঘাট করেছে। এটা লঞ্চ স্টিমার এগুলা দাঁড়ানোর জন্য এটা করা হয়েছে। তো হয়তো এখান দিয়ে যাত্রী উঠানামা করবে। বাজারের মাঝখান দিয়ে মতিরহাট বাজারের আগের যে পুব্র গলি ছিল, ওই পুব্র গলিটাকে আপনার এখান দিয়ে এই ফাঁকা করে দিচ্ছে। পুব্র গলিটাই আছে এখন বাজারের, ওইটাকে ফাঁকা করে এই লঞ্চ ঘাট বা এই ঘাটের সাথে মিলিয়ে দিয়েছে। তো আসছিলাম যে আজকে আমার ভাইদের সাথে একটু আড্ডা দেই। তা আসুন, কে কোত্থেকে বলছেন। আজকে আমি আসলে আড্ডার বিষয়টা নিয়েছি, আমরা মুসলিম কিন্তু দলে দলে বিভক্ত। আর এই দলে দলে বিভক্ত হওয়ার কারণে আমরা এক ভাই আরেক ভাইকে দেখতে পারি না, এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইকে পছন্দ করি না, ঘৃণা করি, শত্রুতা পোষণ করি। কারণ হলো একটি, সেটি হলো আমরা দলে দলে বিভক্ত। তা আজকে আসলে এই বিষয়টা নিয়ে চিন্তা করলাম একটু ভাইদের সাথে আড্ডা দেই। তো আপনাদের মতামত অভিমত কে কি বুঝেছেন সেটা একটু জানান। শুনি। আমি এখন মতিরহাট মেঘনা নদী পাড়ে আছি। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? কেউ শুনতে পাচ্ছেন কিনা, আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানান। কে কোত্থেকে বলছেন, কে কোত্থেকে দেখছেন একটু কমেন্টে জানান, আপনাদের মতামত জানান। আমি দেখি, কথা বলি আপনাদের সাথে। অথবা লাইভ সম্প্রচার করলে অথবা একটি ভিডিও দেখলে ভিডিও করলে আমরা এই কাউকে এরকম চিনি না, দেখি না, কে কোত্থেকে বলছে তাও জানি না। আর যদি আমরা একটু লাইভে আড্ডা দেই, ধরেন দিনী ভাইদের সাথে আড্ডা দেই, এখন ব্যস্ততার সময়, সকাল 10:39 বর্তমানে ঘড়ির টাইম 10:39। তো এখন আসলে সবাই ব্যস্ত। এই ব্যস্ততার মাঝে কেউ এখানে কমেন্ট করতে আসা এটাও খুবই কষ্টের। তারপরেও দিনী ভাইরা কে কোথায় আছেন, কে কোত্থেকে দেখছেন বলেন। আমরা কি দেশে দলে দলে বিভক্ত হওয়ার মাধ্যমে কি শান্তিতে থাকতে পারবো কিনা, শান্তি প্রতিষ্ঠিত হবে কিনা, সে যেই দলেরই হোক, কোনো দলের মাধ্যমে দলে দলে বিভক্ত হওয়ার মাধ্যমে কি আমরা শান্তিতে বসবাস করতে পারবো কিনা, শান্তি পাবো কিনা, এই বিষয়ে আপনাদের মতামত উপস্থাপন করুন, বলুন। আপনারা আমাকে কমেন্টে বলুন, তাহলে কথা বলতে সুন্দর হবে। আপনারা কে কি বুঝেছেন? কারণ আমাদের দেশে প্রায় 95%-এর উপরে লোক দলের সাথে সম্পৃক্ত, বা 95% না, 98-99% লোক দলের সাথে সম্পৃক্ত। সবাই দলে দলে বিভক্ত, সবাই মনে করে দলের মাধ্যমে দেশে শান্তি ফিরে আসবে। এগুলা চিন্তা করেই আসলে দেশের মানুষ দলে দলে বিভক্ত হয়। আর দলে দলে বিভক্ত হওয়ার পরে কি করে, একজন একজনের সাথে মারামারিতে লিপ্ত হয়, দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হয়। দেশে শান্তির নামে অশান্তি সৃষ্টি করে।
দেশে শান্তির নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে। হ্যাঁ ভাই, এটা হলো লঞ্চঘাট। আমি মতিরহাট মেঘনা নদীর পাড়ে আছি, মতিরহাট মেঘনা নদীর পাড়ে। আজকে এসেছি এখান থেকে লাইভে আপনাদের সাথে সম্পৃক্ত হব এই আশায়। চিন্তা করলাম একটু আড্ডা দেই, আপনাদের সাথে আড্ডা দেব, কথা বলবো। একজন ভাই আমাকে জানান যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা, স্পষ্টভাবে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা। একজন ভাই আমাকে জানান, আর আমার কথাগুলো শোনা যায় কিনা আমাকে একটু কমেন্ট করুন, আমি একটু দেখি আপনাদেরকে। আর যে বিষয়টা আমি নির্ধারণ করেছি সেটি হলো, দলে দলে বিভক্ত হওয়ার মাধ্যমে কি আমরা শান্তি পাব? শান্তি পাওয়া কি সম্ভব? আমরা সবাই দলে দলে বিভক্ত হয়ে গেছি, সবাই দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছি। এই দলে দলে বিভক্ত হওয়ার মাধ্যমে কি আমরা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবো কিনা? আমাদের দেশে কি শান্তি আসবে কিনা? এই বিষয়ের উপরে কোনো ভাই আছেন কিছু বলার? কিছু বলেন, শুনি। আপনাদের বলার মাধ্যমে আমিও কিছু বলতে পারবো, হয়তোবা আপনারা বললে আমিও বলবো, জানার উদ্দেশ্যে অথবা জানানোর উদ্দেশ্যে বলতে পারেন আপনারা আমার সাথে। কে কোথা থেকে আমার লাইভে এই আড্ডাতে সম্পৃক্ত আছেন জানান আমাকে। আর আমার কথা কি শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানান। লাইভের মাধ্যমে আড্ডা দিতে এসেছি, লাইভ সম্প্রচারের মাধ্যমে আড্ডা দিতে এসেছি। লাইভ সম্প্রচারের মাধ্যমে আড্ডা দিতে এসেছি। হ্যাঁ ভাইয়েরা, দিনদার ভাইয়েরা, আপনারা কে থেকে দেখছেন কমেন্ট করুন, বলুন, আপনাদের অভিমতটা জানান। জানতে চাই, বুঝতে চাই, আসলে আমরা কি দলের এই বিভক্তিতে শান্তি ফিরে আসবে কিনা? আমাদের এই দলে দলে বিভক্ত হওয়ার মাধ্যমে কি দেশে শান্তি ফিরে আসবে কিনা, এই বিষয়ে কথা বলতে চাই, আড্ডা দিতে চাই আপনাদের সাথে। আমার ফেসবুকে অনেক ফ্রেন্ড ফলোয়ার আছেন, আমরা যদি সকলে একটু আড্ডা দেই ভালো লাগবে। হয়তোবা একজনের সাথে ফোন করে কথা বলার সুযোগ পাই না, কিন্তু ফেসবুকে কথা বলার কারণে, ফেসবুকের বদৌলতে এক ভাইয়ের সাথে দেখা হয়, কথা হয়, হাই হেলো হয়। তো আপনারা আসেন, কমেন্ট করেন, কথা বলেন। আমি আছি এখন বর্তমানে মেঘনা নদীর পাড়ে, মতিরহাট। এটা হলো বলক দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। এমডি সাকিব ভাই কোত্থেকে বলছেন? এমডি সাকিব ভাই কমেন্ট করেছেন, আমাকে সালাম দিয়েছেন। আল্লাহ আপনাকে উত্তম যাজায়ে খায়ের দান করুন, আল্লাহ আপনার রিজকে বারাকা দান করুন, আমিন। এই আমি মেঘনা নদীর পাড়, মতিরহাট, এই নৌকা চলতেছে। আর এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু নদীর পাড়, বলক দিয়ে বাঁধা। এটা বহুত আগে এখানে বলক দিয়ে বাঁধা হয়েছে, এরশাদের আমলে। যখন আসামা আব্দুর রব 88-তে এই মতিরহাটে এরশাদকে নিয়ে এসেছিল, এই একটু দূরে, এখান থেকে প্রায় 200 মিটার এই নদীর ভিতরে, 200 মিটার হবে, 200 বা 300 মিটার নদীর ভিতরে আপনার এই
হোসেন মোহাম্মদ এরশাদকে এখানে অনেক বড় বেড়িবাঁধ ছিল, এই বেড়িবাঁধের উপরে হোসেন মোহাম্মদ এরশাদকে এনে নামিয়েছে। এই সামনে সবুজ নীল যেটা দেখা যাচ্ছে, এটা হলো মতিরহাট মসজিদ। এটা কিন্তু আগের মসজিদ না, মসজিদটা আর একটু পশ্চিম পাশে ছিল, আরও প্রায় 50 মিটার পশ্চিমে ছিল, কিন্তু পরবর্তীতে নদীতে ভাঙার কারণে এটাকে ভিতরে নিয়ে গেছে। তো আসাম আব্দুর রব আসলে এরশাদকে নিয়ে আসার পরে যখন এগুলা দেখিয়েছে, দেখানোর পরে হোসেন মোহাম্মদ এরশাদ এই মতিরহাট বাজারটা রক্ষার জন্য এখানে বলক দিয়ে বাঁধের ব্যবস্থা করেছেন, বেড়িবাঁধটা বলক দিয়ে করেছেন। ব্যাস, শুধু মতিরহাটটা, আর উত্তরে বা দক্ষিণে নদী এখান দিয়ে একেবারে ভিতরে ঢুকে গেছে, প্রায় 3 কিলোমিটার ভিতরে ঢুকে গেছে। তো এখান দিয়ে আর বেড়িবাঁধ দেওয়া হয় নাই। বিগত 18 বছরের মধ্যে বলক দিয়ে বেড়িবাঁধ তো দূরের কথা, মাটি দিয়েও বেড়িবাঁধ দেওয়া হয় নাই বিগত 18 বছর। কিন্তু আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছেন বিদায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলক দিয়ে বেড়িবাঁধের অনুমোদন করে গেছেন। বলক দিয়ে বেড়িবাঁধের অনুমোদন করে গেছেন। প্রায় মতিরহাটের উত্তরেও যাবে, মতিরহাটের উত্তর থেকে একেবারে রামগতি যেখানে বেড়িবাঁধ নেই ওখান পর্যন্ত বেড়িবাঁধ দেওয়া হবে। এটা প্রধানমন্ত্রী অনুমোদন করে গেছেন। অনেক বলা বলি, অনেক লেখালেখি, আন্দোলন, মানববন্ধন, অনেক সংগ্রামের পরে এটা বলক দিয়ে বাঁধার অনুমোদন করে গেছেন সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো বলক বানানোর কাজ চলতেছে, হয়তো বা ধীরগতিতে চলছে, আরও দ্রুত গতিতে কাজ চলার কথা ছিল, আরও দ্রুত গতিতে চলতো, এখন ধীর গতিতে চলছে। আবার উপর থেকে সাবেক সরকারও দেশ থেকে বিতাড়িত হয়েছেন। তো সর্বোপরি কাজ চলবে ইনশাআল্লাহ। আমাদের এই 18 বছর আমাদের এই অত্র অঞ্চলের মানুষ, নদী তো অনেক অঞ্চল ভেঙে প্রায় এখান থেকে 3.5 কিলোমিটার ভিতরে চলে গেছে। এখান দিয়ে নাসিরগঞ্জ একবারে কোথায় আপনার কাদের পণ্ডিতের হাট হই হাজিরহাটের কাছাকাছি নদী চলে গেছে। কিন্তু এই নদী অনেক পশ্চিমে ছিল, প্রায় 10-15 কিলোমিটার পশ্চিমে ছিল। এই নদী হাজিরহাটের কাছাকাছি চলে গেছে। তো এই 18 বছরের মধ্যে মাঠে দিয়েও একটা বাঁধ দেওয়া হয় নাই। তো বর্তমানে যা হোক, বলক দিয়ে এই বেড়িবাঁধ নির্মাণের কাজ চলিতেছে। আপনারা সকলে দোয়া করবেন যাতে করে অতি দ্রুত আমাদের এই বেড়িবাঁধের কাজটা সম্পূর্ণ হয়। আমরা নদীর এই কোরাল গ্রাস থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, পানির স্রোত থেকে যেন আমাদেরকে, আমাদের গ্রামবাসীদেরকে রক্ষা করেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করবেন। ওমর ফারুক ভাই, আপনি কি অফিস থেকে দেখতেছেন? কই থেকে দেখতেছেন? এটা আমি কিন্তু এখন মেঘনা নদীর পাড়ে আছি। ওমর ফারুক ভাই, হ্যাঁ, ডাক্তার ওমর ফারুক ভাই, হোমিও ডাক্তার। উনি আলহামদুলিল্লাহ, এই যে ডাক্তার ওমর ফারুক ভাই, উনি ভালো মানের একজন ডাক্তার। লক্ষ্মীপুরে চকবাজার মসজিদের সামনে উনি এই যে পুরাতন আদালত রোডের দিকে ঢুকতেই বামে একটা ছোট্ট গলি আছে, গেটওয়ালা, এই গলির ভিতরে ওনার দোকান। ওমর ফারুক ভাইয়ের দোকানের নাম হলো শান্তা হোমিও হল। আপনাদের যাদের জটিল কঠিন রোগে আক্রান্ত, যারা হোমিও ওষুধ সাথে জড়িত আছেন, তারা ওমর ফারুক ভাইয়ের নিকট যেতে পারেন। ওমর ফারুক ভাই আমাকে দেখতেছেন। যাই হোক, বলতেছিলাম বেড়িবাঁধটা অনেক দেরিতে হলেও 17-18 বছর পরে হলেও বেড়িবাঁধের অনুমোদন হয়েছে, কাজ চলতেছে। আপনারা সকলে দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনোয়ার হোসেন ভাই আমাকে সালাম দিয়েছেন, আপনাকে অনেক অনেক মোবারকবাদ।
বলেছেন সালাফি মানহাজের গুরুত্ব নিয়ে কিছু কথা বলার জন্য। হ্যাঁ, আমরা সকলেই যারা দুনিয়াতে আমরা যারা মুসলিম আছি দুনিয়াতে, আমাদের সকলকেই সালাফদের অনুসারী হতে হবে। এক কথায় সালাফি মানহাজ গ্রহণ করতে হবে। আমাদের দেশে সালাফি মানহাজের নামেও অনেকেই বিভ্রান্তি ছড়ায়। কেউ আকীদার কোনো জ্ঞানে রাখে না, কিন্তু নিজেকে সালাফি বলে দাবি করে। কেউ আবার দলে দলে বিভক্ত, সে সালাফি বলে নিজেকে দাবি করে। কেউ আবার বিদাত করে, নিজেকে সালাফি বলে দাবি করে। কেউ সুদী ব্যাংকে চাকরি করে, নিজেকে সালাফি বলে দাবি করে। তাই আমার আনোয়ার হোসেন ভাই আমাকে বলেছেন, কমেন্ট করেছেন যে সালাফি মানহাজের গুরুত্ব, সালাফি আকীদা ও মানহাজ গ্রহণ করা দরকার, এই বিষয়ে কিছু বলার জন্য বলেছেন। তাই আমি যতটুকু আমার ছোট্ট একটু জ্ঞান আছে এখান থেকে কিছু বলি। দেখুন, সালাফ কারা? সালাফ হলো সাহাবায়ে কেরাম, তাবে তাবিনরা, আমাদের পূর্ববর্তী যারা কোরআন এবং সহিহ হাদিসের একনিষ্ঠ অনুসারী ছিলেন। আমাদের পূর্ববর্তী যারা কোরআন এবং সহিহ হাদিসের একনিষ্ঠ অনুসারী ছিলেন, তারা হলো সালাফ। তারা হলো সালাফ। তারা সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবায়ে কেরাম কোরআন এবং সহিহ হাদিস যেভাবে বুঝেছেন, আমরা সেভাবে বোঝার চেষ্টা করি। তাই আমরা হলাম সালাফি। ওনারা হলো সালাফ, আমরা হলাম সালাফি। ওনারা যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনুল কারীমের সূরা তওবার 100 নম্বর আয়াতে ওনাদের সুসংবাদ দিয়ে দিয়েছেন। ওনাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। ওনারা আপনার নাজাতপ্রাপ্ত জান্নাতি। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম যে জান্নাতি, ওই বিষয়ে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহ রাসূল বলেছেন। তাই ওনারা হলো সালাফ। যারা কোরআন এবং সহিহ হাদিসের একনিষ্ঠ অনুসারী ছিলেন, তারা হলো সালাফ। আমরা হলাম সালাফি। আমরা তাদের অনুসারী। আমরা আকীদায় শিরিক করতে চাই না, শিরিক থেকে নিজের ঈমানকে রক্ষা করতে চাই। আমাদের ঈমানকে শিরিক থেকে আমরা বাঁচাতে চাই, রক্ষা করতে চাই। আমরা নিজেদেরকে সকল ধরনের বিদাত থেকে নিজেদের আমলকে পরিশুদ্ধ রাখতে চাই। বিদাত থেকে নিজেদের আমলকে মুক্ত রাখতে চাই, সুন্নাহ ভিত্তিক আমল করতে চাই। কোরআন এবং সহিহ হাদিস, সাহাবায়ে কেরাম অর্থাৎ যারা সালাফ, তারা যেভাবে বুঝেছেন আমরা ঠিক ওভাবে বুঝতে চাই। তাই দুনিয়াতে আমরা যারা আছি, আমাদের যারা মুসলিম ভাই আছে, সকলেরই উচিত সালাফি আকীদা গ্রহণ করার। সকল মুসলিমের সালাফি আকীদা গ্রহণ করা 100% জরুরি। 100% জরুরি হলো আমাদের সকল মুসলিম ভাইকে সালাফি আকীদা গ্রহণ করা। আমরা দুনিয়াতে শান্তি, আখিরাতে যদি মুক্তি আমাদেরকে পেতে হয়, তাহলে সালাফি আকীদার, সালাফি মানহাজের কোনো বিকল্প নেই। আপনি মাযহাবের অনুসরণ করেন, আপনি মাযহাব মানেন, মাযহাবের নামে দলে দলে বিভক্ত হবেন, দেশে ইসলাম প্রতিষ্ঠার নামে দলে দলে বিভক্ত হবেন, পীরের মুরিদ হবেন, পীর পূজা করবেন, মাজারে যাবেন, মাজার পূজা করবেন, আর নিজেকে মুসলিম দাবি করবেন। এটা কিন্তু সম্ভব নয়। আমরা যদি নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, একনিষ্ঠভাবে মুসলিম, আমরা যদি একনিষ্ঠভাবে নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, অবশ্যই
আমাদেরকে সালাফি আকীদা গ্রহণ করতেই হবে। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান বাদ দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিধান দিয়েছেন সেই বিধান বাদ দিয়ে অন্য কোনো বিধান তালাশ করে, এটা আল্লাহ সুবহানাহু তাআলা কখনোই গ্রহণ করবে না। আমাদের দেশে যারা পীর পূজা করে, যারা মাজার পূজা করে, অথবা যারা দল পূজা করে, যারা মনে করে দলে দলে বিভক্ত হওয়ার মাধ্যমে দেশে শান্তি ফিরে আসবে, দেশে শান্তি আসতে পারে, তাদের এটা একেবারেই নেহাত ভুল এবং মিথ্যা কথা। দুনিয়াতে দলের মাধ্যমে কোনো শান্তি ফিরে আসবে না। পীর পূজা করার মাধ্যমে মানুষের ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। কবর পূজার মাধ্যমে মানুষ ঈমান হারা হয়ে মুশরিক হয়ে যাবে। পীর পূজার মাধ্যমে মানুষ ঈমান হারা হয়ে মুশরিক হয়ে যাবে, মানুষের ঈমান থাকবে না। তাই আমাদের সকলেরই উচিত দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি পেতে হলে আমাদেরকে সালাফি আকীদা গ্রহণ করতেই হবে। সালাফি আকীদা গ্রহণ করা ব্যতীত নাজাত পাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ, এটা অসম্ভব। কারণ আপনি যদি কোরআন এবং সহিহ হাদিস অনুসরণ করেন, আর ওই কোরআন হাদিসের বুঝটা যদি সালাফদের থেকে না নেন, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ আমরা যদি মনে মনে ভাবি যে কোরআন হাদিস মানব আমার পীর সাহেবের মত অনুসারে, কোরআন হাদিসের অনুসরণ করব, আমার দল যে প্রতিষ্ঠিত করেছেন, আমি যেই দল করি, আমার দলের নেতা যেই ব্যাখ্যা দিয়েছেন, যেই বিশ্লেষণ করেছেন, এই বিশ্লেষণ মোতাবেক আমি কোরআন হাদিসের অনুসরণ করব। আমি যদি মনে করি ওই কবর পূজাওয়ালা ব্যক্তি, ওই কবর যায় যেই ব্যক্তি কবরের খাদেম, অথবা যেই ব্যক্তি ওই কবরে শায়িত আছে, অথবা যেই ব্যক্তি কবরের আশেপাশে বসে কবরওয়ালাকে পুঁজি করে ব্যবসা করে নিজেদের উদর ভর্তি করে, পেট ভর্তি করে, আমি যদি ভাবি এই কবরওয়ালার মাধ্যমে এই কবরওয়ালা কোরআন এবং সহিহ সুন্নাহর বিষয়ে যেই ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছে, আমি ওই ব্যাখ্যা বিশ্লেষণ মেনে চলব, তাহলে আপনি গোমরা পথভ্রষ্ট হবেন, আপনার ঈমান চলে যাবে। আর আপনি যদি মনে করেন আমি আমার বাপ দাদা যেভাবে চলেছে, আমার সমাজবাসী যেভাবে চলেছে, আমার মসজিদের ইমাম যাই বলে তাই ঠিক, আমি এর বিপরীতে যাব না, এর বিপরীতে চলবো না, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। যদি আপনি যদি জান্নাতে যেতে চান, আপনি যদি মনে করেন যে আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যেতে চাই, আল্লাহর সন্তুষ্টি আমি পেতে চাই, তাহলে আমাকে অবশ্যই আমাকে কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হতে হবে। আর এই কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করতে হবে। এই কোরআন হাদিস ওই নাজাতপ্রাপ্ত, হিদায়াতপ্রাপ্ত ওই সাহাবায়ে কেরাম, সালাফ যারা, তারা যেভাবে বুঝেছে আমাদেরকে ওভাবেই বুঝতে হবে, এর বাইরে গেলে চলবে না। আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস বুঝতে হবে সালাফদের অনুসরণ, সালাফদের বুঝ অনুসারে। আল্লাহর রাসূলের সাহাবীরা কিভাবে এই কোরআন বুঝেছে, আল্লাহ রাসূলের সাহাবীরা কিভাবে হাদিস বুঝেছে, আর তারা কিভাবে আমল করেছে, ওটা আমাদেরকে বুঝতে হবে। আর যদি আমরা ওটা না বুঝে আমরা আমাদের মন মতো, বাপদাদার মতো, আমার পীর সাহেবের মতো, আমার মাজার পূজারীদের মতো, দল পূজারীদের মতো আমি চলি, আমল করি, তাহলে আমাকে পথভ্রষ্ট হতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং ঈমানও চলে যেতে পারে। কারণ আমাদের দেশে যারা দলে দলে বিভক্ত,
তারা এমন কোনো শিরক নেই, কুফরি নেই যে তারা করে না। তারা শুধু ক্ষমতা দখলের জন্য, ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য এমন কোনো শিরক এবং কুফরি নেই, বিদাত নেই যে তারা করে না। যারা পীর পূজা করে, এই পীরগুলা বাংলাদেশে লক্ষ লক্ষ পীর আছে। এই পীরগুলা শুধু নিজেরা অর্থের লোভে, দুনিয়াতে শান্তিতে থাকার জন্য তারা মুরিদদেরকে উল্টা পাল্টা বুঝিয়ে, এদিক সেদিক বুঝিয়ে যত ধরনের শিরক আছে, কুফরি আছে, বিদাত আছে, তারা সব ধরনের শিরক, কুফরি, বিদাতের সাথে নিজেরা তো জড়িয়ে গেছে এবং তার মুরিদদেরকেও জড়ায়। নিজেদের ইমান তো গেছেই, মুরিদদের ইমানও তারা নিয়ে যায়। আর মাজার পূজারীদের কথা কি বলবো, তাদেরও একই অবস্থা। তারা দেখা গেছে যে মাজারে বসে বসে জনগণের টাকার দিকে তাকিয়ে থাকে, আর ওখানে নিজেরা তো শিরিক করে, জাতিকেও শিরকের দিকে আহ্বান করে। এই মুশরিকরা, এই মুশরিক যারা, এরা নিজেদেরকে মাযহাবি বলে দাবি করে, তারা সবাই হানাফি মাযহাব। যারা দলে দলে বিভক্ত, তারাও হানাফি। যারা পীর পূজায়, যারা লক্ষ লক্ষ পীর, এই বাংলার জমিনে যারা লক্ষ লক্ষ পীর, এই পীরেরাও দেখা গেছে যে আপনার এই হানাফি মাযহাবের অনুসারী বা মাযহাবের অনুসারী। এই পশ্চিম পাড়ের বরিশালের পীর আছে, তারা আবার এখন রাজনীতির দলও করে, কারণ দেখতেছে যে পীরের চেয়ে রাজনৈতিক দলের মধ্যে ইনকাম ভালো, নেতা হওয়া যায়, জাতির কাছে যাওয়া যায়, বড় বড় চেয়ারে বসা যায়, ভালো ভালো খাওয়া যায়, অর্থ ইনকাম করা যায়। এই কারণে তারা এখন দলেও নেমেছে। আবার দেখা গেছে যে এই যারা বিভিন্ন, এই যে মানুষগুলা দল পূজা বলেন, পীর পূজা বলেন, মাজার পূজা বলেন, এরা সবাই বিভিন্নভাবে শিরিক, কুফরি, বিদাতের সাথে জড়িত। আবার এরাই নিজেদেরকে বলে হানাফি, আর এরা নিজেদেরকে হানাফি বলে দাবি করে। আর এই হানাফি হওয়ার বদৌলতে এরা এমন কোনো ঘৃণিত অপরাধে নেই, এমন কোনো খারাপ কর্ম নেই যে খারাপ কর্ম এরা করে না, শুধু দুনিয়াতে শান্তিতে থাকার জন্য। আখেরাতের কথা তো বাদেই। আপনি ধর্মগুরু, ধর্মযাজক যারা, তারা যে এরকম লক্ষ লক্ষ লোকদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিক্ষেপ করেছে, জাহান্নামের প্রতীক করেছে, তদ্রূপ বাংলাদেশে যারা নিজেদেরকে দল পূজায় বিভক্ত করেছে, যারা পীর পূজায় বিভক্ত করেছে, যারা মাজার পূজায় বিভক্ত করেছে, তারাও এই দেশের লক্ষ লক্ষ লোককে জাহান্নামের প্রতীক করে দিয়েছে। কিন্তু আমরা সেটা বুঝি না, আমরা সেটা বুঝার চেষ্টাও করি না। তাই আমাদেরকে অবশ্যই, যদি আমি নিজেকে মুসলিম দাবি করি, যদি বলি আমি মুসলমান, আমি যদি নিজেকে মুসলিম বলে দাবি করি, তাহলে আমাকে অবশ্যই কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করতে হবে। আর কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণের বুঝ নিতে হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের থেকে। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা হলেন আমাদের নাম্বার ওয়ান সালাফ, হিদায়াতপ্রাপ্ত, নাজাতপ্রাপ্ত, যাদেরকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। আমার রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের জন্য সার্টিফিকেট দিয়েছেন, তারা হলো সালাফ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তাহলে আমরা কোরআন হাদিস নিব, কোরআন হাদিসের বুঝ নিব কাদের থেকে? সালাফদের থেকে। সালাফ কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা নাজাতপ্রাপ্ত। আর আকীদা তো আমাদের বিশুদ্ধ হতেই হবে। আকীদা যদি আমার শিরক মুক্ত না হয়, আকীদাতে যদি আমার শিরক থাকে, কুফরি থাকে, তাহলে তো আমার ইমানে শেষ, ইমানে ধ্বংস। তাহলে ইমান যদি আমার চলে যায়, দুনিয়ার এই লম্ফ জম্ফ দিয়ে আমি আর নাজাত পাবো না, আমি আর জান্নাতে যেতে পারবো না। আমাকে উফুল করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সূরা কাহফের 105 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, যারা ইমানের সাথে কুফরি করবে তাদের জন্য
কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় স্থাপন করা হবে না, তাদের জন্য মিজানের পাল্লায় স্থাপন করা হবে না। তাহলে যাদের জন্য মিজানের পাল্লা স্থাপন করা হবে না, তাদের আবার সালাত কিসের ঈমান, কিসের সালাত, কিসের সিয়াম? তাই আমাদের এক নম্বর হলো, আমাদের ঈমানের সাথে কুফরি থাকতে পারবে না, শিরিক থাকতে পারবে না, আমলের সাথে বিদাত থাকতে পারবে না। আমাদের ঈমান থাকতে হবে শিরক মুক্ত, আমল থাকতে হবে বিদাত মুক্ত। আর আমাদের এই মানহাজ হতে হবে সালাফি মানহাজ। আমরা সালাফদের অনুসারী। সালাফি অর্থ হলো সালাফদের অনুসারী, যারা পূর্ববর্তী হেদায়েতপ্রাপ্ত ব্যক্তি, যাদের প্রতি আল্লাহ খুশি, যাদের কথা কোরআন এবং সহিহ হাদিসে বলা হয়েছে, ওই সালাফদের অনুসারী আমরা হলাম সালাফি, তারা হলো সালাফ। তাই আমাদেরকে অবশ্যই সালাফি হতে হবে। আচ্ছা, অনেক কথা বললাম, অনেক কথা বললাম। এবং অন্য কোনো ভাই হাফেজ মোহাম্মদ জাকির হোসেন ভাইয়া কোত্থেকে বলছেন জানাবেন। হ্যাঁ, ডাক্তার ওমর ফারুক, জি ভাইয়া চেম্বার থেকে দেখতেছেন, জি শুকরান। লক্ষ্মীপুর আসলে দেখা করবে ইনশাল্লাহ। আজকে যাইতাম লক্ষ্মীপুরে, কিন্তু এখনও আমি মতিরহাট আছি, হয়তো বা মতিরহাট থেকে লক্ষ্মীপুর আসতে পারি, দোয়া করবেন। আর কে কোত্থেকে দেখছেন বলেন, আমি আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আমার এক ভাই বলছেন, আনোয়ার হোসেন ভাই, উনি সালাফি মানহাজের বিষয়ে কিছু কথা বলতে বলেছেন, আকীদা এমনকি মানহাজের বিষয়ে। তো এই সম্পৃক্ত সময়ে আমি যতটুকু পেরেছি আমি বলার চেষ্টা করেছি। ভুল ত্রুটি হলে আপনারা সেটা ক্ষমা করবেন। আর আমার ভুল আপনারা পালন করার কোনো প্রয়োজন নেই। আমার ভুল, আমার কথা আপনারা কোরআন এবং সহিহ হাদিস দিয়ে যাচাই বাছাই করে দেখবেন আসলে কথাগুলো সঠিক কিনা। যদি সঠিক না হয় তাহলে ওটাকে নিক্ষিপ্ত করবেন, ওটা শোনারও প্রয়োজন, মানার কোনো প্রয়োজন নাই, শোনারও প্রয়োজন নাই। তো এসেছিলাম মতিরহাট মেঘনা নদীর পাড়ে। এটা হলো লঞ্চঘাট করেছেন, এটা লঞ্চঘাট বিগত মনে হয় 1 বছরের বেশি হয়ে গেছে এই লঞ্চঘাটটা করেছেন, কিন্তু এটা এখনও চালু হয়নি। এই লঞ্চঘাটটা করেছেন ঠিকই, কিন্তু এটা এখনও চালু হয়নি, এটা বন্ধ অবস্থায় আছে। আর নদী তো এখান দিয়ে এই পশ্চিম দিকে নদী গিয়ে এভাবে পূর্ব দিকে ঢুকে গেছে, একবারে পূর্ব দিকে ঢুকে ফাতালি হই আপনার হাজিরহাটের কাছাকাছি চলে গেছে নদী। আর এদিকে এখান দিয়ে নদী ভিতরে ঢুকে গেছে একটু উত্তর দিকে, ঢুকে এভাবে বাঁকা হয়ে গেছে ওই দিকে চর। ওই দেখেন মেঘনা নদীর মাঝখানে চর হয়ে গেছে, অনেকটাই চর হয়ে গেছে, সামনে নদী অথবা ভাঙার সম্ভাবনা নেই। তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, আল্লাহ যদি চায় অথবা নদী ভাঙ্গা আবার শুরু হবে, নদী ভাঙ্গন শুরু হবে। এখন আপাতত নদী ভাঙা বন্ধ। আসলে এমন একটা সময় ছিল এই মতিরহাট বাজারে আমরা আসতাম সেই ছোটোবেলায়, 82-83 সাল থেকে মতিরহাট আসি। আমার বাবা ব্যবসা করতো, বাবার সাথে আসতাম, বড় ভাইয়ে ব্যবসা করতো, বড় ভাইয়ের সাথে আসতাম। তো দেখতাম যে এই বাজারে প্রত্যেক বাজারের দিনে মারামারি হতো এই মতিরহাট বাজারে। শাহবাজপুরের মানুষ যারা, তারা আর আমাদের যারা স্থানীয় এই লক্ষ্মীপুরের অধিবাসী অথবা নোয়াখালীর অধিবাসী, তারা লক্ষ্মীপুরে এই বাজারে আসতো। আসলে কোনো না কোনো খুঁটিনাটি ব্যাপার স্যাপার হলে তারা তো ব্যবসা করতে আসতো, আর এই এলাকার লোকগুলো থাকতো আমাদের কাস্টমার। খুঁটিনাটি কোনো বিষয় হলেই মারামারি শুরু হয়ে যেত, আর এই এলাকার লোকগুলো অকথ্যভাবে মানুষের উপরে নির্যাতন করত। এমন কোনো খারাপ কর্ম নেই যে এই মতিরহাট এলাকার মানুষে করতো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি নির্মম পরিহাস। এই নদী অনেক পশ্চিমে ছিল, অনেক, প্রায় 3 কিলো 3.5 কিলোমিটার উত্তর পশ্চিমে আমি নিজে দেখেছি। সেখান থেকে নদী একবারে দড়ম করে মতিরহাটের এখানে চলে এসেছে।
আর এই মতিরহাটের আশেপাশে যত জোরদার ছিল, প্রভাবশালী ছিল, যারা মারামারি করত, তারা এখন আর কেউ মতিরহাটের আশেপাশে নেই। তাদের সবাইকে আল্লাহ বিভিন্ন এলাকায় স্থানান্তরিত করেছেন। আল্লাহ তাদের গড়ভিটার জায়গাটা নিয়ে নিছেন। আর এই গড়ভিটার জায়গা নিয়ে নেওয়ার কারণে তারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে। তারা আর আগের মতো জোরদারি করে মানুষের সাথে মারামারি এখন আর হয় না, মতিরহাটও হয় না। আর আছে তালতলি, কাদের পণ্ডিতের হাট, নাসিরগঞ্জ, এই এলাকাগুলো সাইফুল্লাহ চেয়ারম্যান এবং বর্তমান বিএনপির এই যে বাসার চেয়ারম্যান, সাইফুল্লাহ চেয়ারম্যান আর বাসার চেয়ারম্যান, এদের মধ্যে প্রতিনিয়ত মারামারি হতো। তালতলি ইউনিয়নে, সাহেবেরহাট ইউনিয়ন না, তালতলি ইউনিয়ন, আবার ওইদিকে সাহেবেরহাট ছিল। এইসব ইউনিয়নগুলোতে প্রতিনিয়ত মারামারি হতো নির্বাচন কেন্দ্রিক, তারপরে জবরদখল, বিভিন্ন কারণে ডাকাতি, জিনা, বদমাশি, চুরি, ডাকাতি এগুলো অহরহ চলতো। তো এই বাসার চেয়ারম্যান এবং সাইফুল্লাহ চেয়ারম্যানের সময়ে কত মানুষকে হয়তো তারা মেরেছে, কত মানুষকে হত্যা করেছে, করে নদীতে ফেলে দিয়েছে। এটার কোনো হিসাব নেই, কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নাই। মারামারি প্রতিনিয়ত লেগেই থাকতো। আর আজকে তারা সবাই কে কোথায় কেউ জানে না, সবাই কোথায় চলে গেছে, কারো এখন আর গড়ভিটার জায়গা নেই। হয়তোবা তারা বিভিন্ন জায়গায় বসতি স্থাপন করেছে। বেঁচে আছে একজন শক্তভাবে, সেটা হলো বাসার চেয়ারম্যান, সাইফুল্লাহ চেয়ারম্যান। সাইফুল্লাহ চেয়ারম্যান এখনও আছে। সে বিনা ভোটে, বিনা নির্বাচনে, ধরেন 1 নম্বর সরকালকিনি ইউনিয়নের চেয়ারম্যানই করে যাচ্ছে। কোনো নির্বাচন নাই, কিছু নাই। সরকারের যত বরাদ্দ আছে সব সে ভোগ করে খাইতেছে, হয়তোবা কিছু জনগণকে দিতেছে। যাই হোক, সব কিছু আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন। অনেক কথা বলেছি, অনেক পুরানো কথাও বললাম। হয়তোবা আমার কথায় ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে আপনারা দেখবেন। আবারও বলি, এটা হলো মতিরহাট। এটা মতিরহাট, আপনার মেঘনা নদীর পাড়। আমি এসেছিলাম, চিন্তা করলাম যে একটু লাইভ করি, লাইভের মাধ্যমে ভাইদের সাথে কথা বলবো। হয়তোবা ভাইরা কমেন্ট করবে, বলবে কে কোথা থেকে দেখছেন, বলবে। কিন্তু আজকে হয়তোবা ভাইরা ব্যস্ত, এই কারণে আপনার আমার এই লাইভে এত বেশি সাড়া আসে নাই। আমাদের ওই দেখছেন কি সুন্দর, যা হোক, এটা মেঘনা নদী। ওই দিকে সামনে চর দেখা যাচ্ছে। এই চর, এই চরে, এটারে আমি জুম করে দেখাচ্ছিলাম। আরে এটা একবারে চর, এগুলা চর হয়ে গেছে। হয়তোবা অচিরে এখানে হাজার হাজার মানুষ বসবাস করবে, মানুষের জীবিকা, বসত বাড়ি হবে, অনেক বড় বিল্ডিং হবে। বা মতিরহাট থেকে এই চরে আপনার ব্রিজেরও ব্যবস্থা হয়ে যেতে পারে। আর এই মতিরহাট দিয়ে অনেকেই চেষ্টা করেন লঞ্চঘাট, ফেরিঘাট করার জন্য। কিন্তু ফেরিঘাট করতে হলে অনেক বড় রাস্তার প্রয়োজন, জায়গার প্রয়োজন। মতিরহাট থেকে তোরাবগঞ্জ বাজারের এই রাস্তাটা খুবই বেহাল অবস্থা। রাস্তাটা হয়তোবা আরও অনেক বড় হতো, কিন্তু তোরাবগঞ্জ বাজারের কিছু ব্যবসায়ীদের আপত্তির কারণে কাজটা থেমে আছে। আমি জেনেছি তারা অনেক টাকা দিয়েছেন, যেই ব্যক্তি প্রকল্প অনুমোদন করেন তাদেরকে ঘুষ দিয়েছেন অনেক টাকা, যাতে রাস্তাটা বাই রোড করে দেয়, বাইপাস করে দেয়, বাজারের উপর দিয়ে না করে বাইর দিয়ে করে। আর যদি বাজারের উপর দিয়ে না করে, তাদের কথা হলো রাস্তাটা যেন আপনার ছোট করে দেওয়া হয়। যেরকম রাস্তার জায়গা নেওয়ার কথা ছিল, শুনেছি 80 ফুট, টোটালে 80 ফুট, ওইখান থেকে 40 ফুট মতন রাস্তা হবে। আর আপনার 20 ফুটের মতো ওই রাস্তাটা জায়গা ফুটপাত পাশে খালি থাকবে।
কিন্তু তোরাবগঞ্জ বাজারের লোকদের আপত্তির কারণে এই রাস্তাটা আর হয়নি, রাস্তাটা বন্ধ হয়ে আছে। তারা চাচ্ছে রাস্তাটা ছোট করে দেওয়ার জন্য, জানি না, আল্লাহ আলম। কারণ আমাদের দেশে সবাই জনগণের উপকার করতে চায়, সবাই বলে আমাকে ভোট দেন, আমি জাতির কল্যাণ করব, উপকার করব। কিন্তু ওই লোকটাই সরকারের জমিন জবরদখল করে আছে, ওই লোকটাই রাস্তার উপরে ঘর নির্মাণ করে আছে, ওই লোকটাই দেখা গেছে যে রাস্তা করতে বাধা দেয়, খাল করতে বাধা দেয়, ড্রেন করতে বাধা দেয়। আবার ওই লোকগুলাই বলে আমাকে ভোট দেন, আমি ক্ষমতায় গেলে আপনাদের সেবা করব। আমি বলতেছিলাম আরে মতিরহাট মেঘনা নদীর পাড় থেকে, আসলে এটা হলো আমাদের দেশের নেতা নেত্রীদের বদভ্যাস, বড় লোকদের অভ্যাস, দুর্নীতিবাজ চাটুরা, যারা নিজেদেরকে অনেক বড় বুদ্ধিমান জ্ঞানী বলে দাবি করে। তারাই বলে যে আমাদেরকে ক্ষমতায় পাঠালে, আমাদেরকে ভোট দিলে আমরা আপনাদের জন্য অনেক অনেক কাজ করব, এটা করব, সেটা করব। আর এই লোকগুলাই দেখা গেছে যে জাতির সম্পদ দখল করে আছে, জাতির সম্পদ লুটে পুটে খায়, জাতিকে ঠকায়, বিভিন্নভাবে জাতিকে কষ্ট দেয়, কষ্ট দিতে তারা ব্যস্ত হয়ে পড়ে আছে। আবার তারাই মানুষকে নীতিবাক্য শোনায়। আর আমাদের মতন কিছু সাধারণ মানুষ আছে, তারা হায়াল জানোয়ার কুকুরের মতো এদের পিছনে পিছনে দৌড়ে। কুকুর যে যেমন একটু খাদ্যের জন্য মানুষের পিছনে দৌড়ায়, ঠিক আমাদের দেশের সাধারণ কিছু মানুষ এইসব লুবি, দুর্নীতিবাজ, চোর নেতাদের পিছনে পিছনে দৌড়ায় কিছু খাওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য। তারা তাদের পিছনে পিছনে দৌড়ায়। তারা মনে করে যে এদের পিছনে দৌড়লেই লাভ। এরা দেখে এ সরকারি সম্পদ দখল করে আছে, সরকারি সম্পদ লুটপাট করে খায়, জনগণের সম্পদ লুটপাট করে খায়। তারপরেও এই দেশের এই জাতির লোকেরা তাদের পিছনে পিছনে দৌড়ায়, দলে দলে বিভক্ত হয়ে তাদের পিছনে পিছনে দৌড়ে। এটা হলো, আমি আবারও বলি, যা হোক, অনেক কথার ফাঁকে আবার আসলাম। এটা হলো মতিরহাট, এটা হলো মসজিদ। আমি তো মসজিদের পাশে দাঁড়ানো, এখন কথা বলতে বলতে মসজিদের পাশে চলে এসেছি। এটা হলো মসজিদ, আর এটা হলো মাছঘাট। এখানে মাছ বিক্রি করা হয়, ও বাক্সাগুলো আছে ভিতরে। আর এই বাক্সার এই উত্তর দিক দিয়ে নদী, এখান দিয়ে আবার এদিকে উত্তর দিকে চলে আসছে, এখান দিয়ে উত্তর দিকে ঢুকছে। এখানে বেড়ে বাঁধো নাই, রাস্তাও নাই, কিছুই নাই। হয়তো বা সামনে বলক দিয়ে বাঁধা হবে, আল্লাহ আলম। এখানে অনেক ভিতরে উত্তরে আপনার নদী এদিকে ঢুকে গেছে। এদিকে এই নদী এখান দিয়ে সোজা যদি থাকতো তাহলে এখান দিয়ে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত ভিতরে আর যেত না। এখান দিয়ে প্রায় 1 কিলোমিটারের মতো নদী ভিতরে ঢুকে গেছে। তো অনেক কথা বললাম, অনেক আড্ডা দিলাম। সবাই দোয়া করবেন, আর আমার জন্য, আমার বাইরে আপনারা যারা আছেন আমার জন্য দোয়া করবেন। আর এটা হলো মতিরহাট, এই মাছ ঘাটার জন্য বাক্সা। এই বাক্সা যারা বসাইছে তারা সবাই সুদের সাথে জড়িত, কারণ তারা সুদের উপরে টাকা দেয় যাদেরকে, মাছ ব্যবসায়ীদেরকে। তারা বাধ্য অবাধ্য হয়ে তাদের নিকটে মাছ বিক্রি করতে হয়। আর এই মাছ বিক্রি করার কারণেই এদের থেকে সুদের একটা অংশ করে প্রত্যেক দিন কেটে রাখা হয়। আপনি কত টাকা পেয়েছেন সেটা দেখার বিষয় নয়, কত টাকার মাছ বিক্রি করেছেন সেটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো আপনি তাদের সুদ দিতে হবে, টাকারও কিছু অংশ দিতে হবে, সুদের টাকাও দিতে হবে। আর আপনি বাধ্য তাদের বাক্সাতেই মাছ বিক্রি করতে হবে। এই প্রত্যেকটা বাক্সা আলাদা আলাদা আছে, প্রত্যেকটা বাক্সা এইভাবে আলাদা আলাদা। আর এদের এই সুদখোরদের ম্যানেজারেরা বসে আছে, এরা সবাই সুদখোরের ম্যানেজার। আরও আছে হয়তোবা এখন মাছ নাই, মাছ না থাকার কারণে এরা সবাই চলে গেছে কোন দিকে, হয় নাস্তা টাস্তা করতে, খাইতে চলে গেছে। আবার এই যে বাক্সাতে আপনার দাদন দেওয়া হয়, সুদের উপরে টাকা দেওয়া হয়, এরা দাদন বলে। আর এই সুদের উপরে টাকা
যারা দেয় এদের মধ্যে অনেক আলেম ওলামাও জড়িত আছে, অনেক আলেমেরাও জড়িত আছে, কিন্তু ওই আলেমেরা এটাকে সুদ মনে করে না। আর এই সুদখোর যারা, তাদের থেকে আলেমেরা চাঁদা মাসুদি নিয়ে চলে, অনেক কিছুই করে। যা হোক, অনেক কথা বলছি, অনেক কথা বলা হয়েছে। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। এটা হলো মতিরাট লজ ঘাট, লিখছে আর তো লজ ঘাট, এটা হলো মতিরাট লজ ঘাট। কবে হয় আল্লাহে জানে, বলছে আর বলে রেখেছে। এটা হলো মতিরাট বাজার। আসলে মতিরাট বাজার এখান দিয়ে আগে আরো দুইটা গলি ছিল, এখান দিয়ে আরো আগে দুইটা গলি ছিল। এখন আর ওই দুইটা গলি নেই, এখন এই গলিটা আছে। আর এই গলিটাই ওই লজ ঘাটের, যেটা লজ ঘাট দেখিয়েছিলাম, ওই লজ ঘাটের সাথে এই গলিটার ফাঁকা করে দিচ্ছে। হ্যাঁ, তোরাবগঞ্জ যাবো, যাইবা? তোরাবগঞ্জ যাবো, লোক নাই তো। নুরুদা ভাই ফোন দিতেছে, যাইতে হইব জলদি একটু। হ্যাঁ, ব্যাগে তো যাইবে, এমিও যাইবে, এবং কারা তো প্যাসেঞ্জার নাই, সবাই তো একজন। আচ্ছা, আইব না, আইলে দেখা যাক, উড়িয়াম, অসুবিধা নাই। যার প্যাসেঞ্জার হইব যেটা আগে চাইবে এটা লগে যাইম, কি কও? হ্যাঁ, এটা হলো মতিরাটের একবার ক্ষুদ্র সাইডের যে গলিটা, এটা হলো সেই গলি। একসময় এই গলিতে বসে আমরা ব্যবসা করতাম, প্রতি বাজারের দিন আসতাম। সেই 82 সাল থেকে আসা শুরু করেছি, 82-83 সাল থেকে। আর আজকে প্রায় 2 বছর পরে আসলাম। জি, বিসমিল্লাহ। তো এই মতিরাট থেকে চলে যাচ্ছি। হ্যাঁ, দোয়া করবেন। অটো গাড়িতে উঠছি, অটো গাড়িতে, বিপজ্জনক গাড়ি। বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক গাড়ি। বাংলাদেশের যে গাড়িগুলা রাস্তা অ্যাক্সিডেন্টের জন্য একেবারে সবচেয়ে বেশি ক্ষতিকর, যারা অ্যাক্সিডেন্ট সবচেয়ে বেশি ঘটায়, সে অটো রিক্সাতে উঠেছি। দেখছেন নি হরনের কি তেজ, হ্যাঁ, ফোন করে, দেখছেন নি আইল্যান্ডের উপরে উড়ে ওই পিসের লোকদের মাজা ভাঙি ফেলাইছে, ওই শিক্ষার মারি উঠছে পিছনের লোকগুলা। এই মতিরাট থেকে বের হয়ে গেলাম। দোয়া করবেন সবাই আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।